নবী বলেন আমার সাথে অন্য নবীদের যে সম্পর্ক তুলনা উদাহরণ সেটা হচ্ছে একজন ব্যক্তি একটা ঘর বানাইল, অত্যন্ত চমৎকার ঘর সেটা, কিন্তু সে একটা ইটের জায়গা পরিমাণ খোলা রাখছে। মানুষ ওই বাড়ি পর্যবেক্ষণ করে অবাক হয়, কি সুন্দর ঘর, কি সুন্দর বাড়ি, কিন্তু অবাক হয় এই একটা ইট কেন বন্ধ করা হয় নাই, খোলা কেন? নবী বলেন আমি হচ্ছি ওই এক ইট, আমার পরে আর কোনো নবী হবে না। এমন অসংখ্য হাদিস আসছে। কিন্তু শেষ জামানায় কিছু ভণ্ড নবী, নবুয়তের দাবিদার মিথ্যাবাদীরাও আসবেন, সেটাও নবী বলে গেছেন। হাদিসের কথা, নবী আলাইহিস সালাম বলেন লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া ইয়াবুদুল আওসান ওয়া সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবী ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা শ্রেণী মুশরিকদের সাথে মিলে তাদের মতো করে মূর্তির পূজা করবে না। এটা তখন আমরা দেখছি মুসলমানের সন্তানরাও মূর্তি পূজার মধ্যে লেগে গেছে। এবং নবী বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার বের না হবে, যাদের প্রত্যেকের দাবি হবে আমি নবী। কিন্তু নবী আলাইহিস সালাম বলেন আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। আজকে খাতমে নবুয়ত বুঝলে, আলোচনা করলে আমরা কাদিয়ানীদের বিষয়টা বুঝি। গোলামে আহমদ কাদিয়ানীও ওই 30 জনের মধ্যে একজন ভণ্ড নবুয়তের দাবিদার, যে ইংরেজ পুষ্ট, ইংরেজ সৃষ্ট, ইংরেজরাই তাকে সৃষ্টি করেছে, লালন পালন করেছে, পোষেছে। এটা আমাদের কথা না, এটা গোলাম আহমদ কাদিয়ানীর নিজের স্বীকারোক্তি। তার বিভিন্ন বিজ্ঞপ্তি একসাথে ছেপেছে বক্সিবাজার থেকে। প্রথমে 3 খণ্ড ছিল, পরে 2 খণ্ডে ছেপেছে। এর 198 নম্বর পৃষ্ঠা, 198 নম্বর পৃষ্ঠা মজমুয়া ইস্তিহারাত নামে যেই কিতাব আছে ওদের, ওখানে সে একটা বক্তব্য এনেছে। সেটা হচ্ছে এক নতুন কর্মকর্তা ইংরেজদের এসে তার বিরুদ্ধে কেউ অভিযোগ করেছিল, তখন সে নোটিশ পাঠাইছে গোলাম আহমদের দিকে। তখন সে ওই নোটিশের পরিবর্তে সে পাল্টা নোটিশ দিছে জবাব। ওই জবাবে কি লিখেছে? ইস খুদ কাস্তা পৌধা কি নিসবত নিহায়ত হজম এহতিয়াত তাহকিক আর তাওয়াজ্জুহ সে কামলে, যে নিজেদের লাগানো এই চারার ব্যাপারে সিদ্ধান্ত নিতে অত্যন্ত সচেতনতা এবং সতর্কতার সাথে কাম নেওয়া উচিত। আমি তোমাদেরই লাগানো এই চারা, আমার বিরুদ্ধে কেন তুমি নোটিশ জারি করছো? কাজে ও যে ইংরেজদের সৃষ্ট এবং ইংরেজদের দ্বারা পুষ্ট, এটা ওর বক্তব্য থেকেই প্রমাণিত, যা তাদের বইগুলোর মধ্যে এখনো পাওয়া যায়। কাদিয়ানীরা, আমি একটা মাঝখানে তিক্ত কথা বলি কিন্তু কথাটা সত্য, এই সমস্ত প্রোগ্রামে আমাদের মতো কাউকে দাওয়াত না দিয়ে এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদেরকে এনে কথা বলানো উচিত, কারণ বিষয়গুলো জটিল। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন এই আয়াত পড়ে পড়ে খতমে নবুয়ত বুঝাইয়া ফেলি। বিষয়টা এত সহজ না। শত শত বছর এই বিষয়ে গবেষণা হয়েছে। আমাদের কোন কোন ফাঁক ফোকর দিয়ে ওরা ঢুকতে পারে, ওরা পরীক্ষা করে ঢুকেছে। এমনভাবে সাজাইছে বিষয়, একজন সাধারণ মানুষ তার সামনে গেলে সে হঠাৎ ভেবাচাকা খায়া যাবে। আমরাই তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, আরে বলি কি, কারণ কি? তাদের ধোকার 2টা মৌলিক দিক, আমি আমাদের ছোট্ট বাচ্চাদের জন্য বলছি, তাদের ধোকার 2টা মৌলিক দিক। এটা বোঝার জন্যে গোলাম আহমদ কাদিয়ানীর নবুয়তের শুরুটা, এটা একটু বোঝা দরকার আমাদের। সে শুরুতেই নবুয়তের দাবি করে নাই। 1839 সালে যখন তার জন্ম হয়, ওই যে অবিভক্ত ভারতের, অখণ্ড ভারতের পাঞ্জাব নামক প্রদেশের গুরুদাসপুর জেলার কাদিয়া নামক জায়গায় যখন তার জন্ম হয় 1839, এর ঠিক 40 বছর পর, 39 বা 40, এটা তার বক্তব্য থেকে আসছে, তার লেখা থেকে তার জন্ম 1839 বা 40, 2 রকম আসছে। 1881 সালে সর্বপ্রথম তার দাবি দেওয়া শুরু হয়। সর্বপ্রথম সে দাবি করে আমি একজন মুজাদ্দিদ, সমাজ সংস্কারক। তখন যত কিতাব সে লিখেছে, ঠিক এর 10 বছর পর, খুব সূক্ষ্ম বিষয়টা একটু খেয়াল করি, ঠিক এর 10 বছর পর
1891 সনে সে নিজেকে দাবি করে ইমাম মাহদি এবং মসিহে মউউদ, সেই যে আল্লাহ তাআলার ওয়াদা করা মসিহ হযরত ঈসা নিজেকে দাবি করে। ওই পর্যন্ত সে যত কিতাব লিখেছে, বিশেষ করে একটা প্রসিদ্ধ কিতাব আছে ওদের হামামাতুল বুশরা, এটা নবুয়ত পাওয়ার আগের কিতাব, এটা মাথায় রাখা। নবুয়ত দাবি করার আগের কিতাব হচ্ছে হামামাতুল বুশরা। ওই কিতাবে সে বহু জায়গায় নবুয়তকে স্বীকার করেছে, খতমে নবুয়তকে স্বীকার করেছে এবং লিখেছে কেউ যদি খতমে নবুয়ত স্বীকার না করে সে মুসলমান থাকতে পারে না। যখন আপনি কোনো কাদিয়ানির সাথে কথা বলতে যাবেন, সে আপনাকে ওই বইগুলো দেখায় আপনাকে বুঝাবে কোথায় আমরা খতমে নবুয়তকে অস্বীকার করি, কোথায় আমরা নিজেকে নবুয়ত দাবি করি। কই গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করে নাই। এই যে দেখেন তার লেখা হামামাতুল বুশরা দেখাবে, এই যে দেখেন তার লেখা, এখানে সে নবীকে শেষ নবী দাবি করেছে। আপনারা শুধু শুধু মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন, এই মোল্লা মৌলবীদের কাজ নাই, খালি মিথ্যা কথা ছড়ায়। কিন্তু মনে রাখেন, এটা হচ্ছে 1901 সনে সে নবুয়ত দাবি করার আগ পর্যন্ত যত কিতাব আছে ওই সমস্ত কিতাবে লিখেছে এই কথা, সে নবুয়ত স্বীকার করে, খতমে নবুয়ত স্বীকার করে। যারা স্বীকার করে না তাদেরকে কাফের মনে করে। এটা কোন পর্যন্ত? 1901 সালের আগ পর্যন্ত লেখা কিতাবগুলা। কিন্তু যখন 1901 সালে নবুয়ত দাবি করলো, তখন যেই নতুন কিতাবগুলো লেখা শুরু করলো, যেমন একটা দাফিউল বালা আছে একটা কিতাব, তারপরে এক গলতি কা ইজালা আছে একটা প্রসিদ্ধ কিতাব। তার আমি এক গলতি কা ইজালার একটা হাওয়ালা আপনাদেরকে দিই। এক গলতি কা ইজালা বক্সিবাজার থেকে তার অনুবাদ বের হয়েছে, আর 4 নম্বর পৃষ্ঠায় আছে। সে নিজেকে কিভাবে ধোকায় দেয় আমাদেরকে দেখেন। সে বলে এই এক গলতি কা ইজালার মধ্যে নানান জায়গায় সে লিখেছে যে আমি তো নবুয়ত দাবি করি নাই, কিন্তু আল্লাহ যদি আমাকে নবী আর রসুল বলে ডাকে, আমার কি করার থাকবে? আল্লাহ ডাকছে আমাকে, দেখেন আসতে পড়লি। এটা কিন্তু তারা আপনাদের কাছে হাইড করবে, গোপন করবে। শুরুতেই তারা দাওয়াতের সময় এই কিতাবগুলো দিয়ে কাউকে দাওয়াত দিবে না। শুরুতে ইমাম মাহাদির দাওয়াত দিবে, শুরুতেই তারা মসিহে মাওউদের দাওয়াত দিবে, শুরুতেই তারা একজন সংস্কারকের দিকে দাওয়াত দিবে। অনেক মুরিদ জুটাই সে নবুয়তের দাবি করেছিল। নবুয়তের দাবির পরের লেখাগুলো আপনি পড়বেন, যখনই তারা এই জাতীয় কোনো লেখা কেউ দেখাইতে চাইবে, বলবেন না না চলবে না, এটা 1901 সালের আগের কিতাব, এগুলো চলবে না, আমাদেরকে আপনাদের 1901 সালের পরের কিতাব দেখান, তাইলেই কিন্তু তাদের গোমরটা ফাঁস হয়ে যাবে। পরের কিতাবে কি আছে? পরের কিতাবে আছে আল্লাহ তাআলা আমাকেও রিসালাত দিয়েছেন, আমাকেও নবুয়ত দিয়েছেন। ওই যে বলেছি এক গলতি কা ইজালা, এর 4 নম্বর পৃষ্ঠায় সে কি বলে জানেন? আরেকটা ধোকার একটা সূক্ষ্ম বিষয় আপনাদেরকে শোনাই। ওদের বক্সিবাজার অফিসের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। এখন আপনি যদি বলেন তোমরা আমাদের নবীকে নবী মানো না, তো কি বলবে? মিথ্যা কথা ছড়ায়, হুজুররা মিথ্যা কথা ছড়ায়। এই দেখেন আমাদের মসজিদের মধ্যে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরদার, শেষ ধোকা খাওয়া যাবে না। কেন জানেন? ওই এক গলতি কা ইজালার 4 নম্বর পৃষ্ঠায় আছে কোরআনের সূরা ফাতাহের মধ্যে যে আয়াত আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সে লেখে ওই মুহাম্মদ মানে আমি, ওই মোহাম্মদ মানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সে লেখে আল্লাহ মোহাম্মদ 2 জনকে পাঠাইছেন, এক মোহাম্মদকে পাঠাইছেন মক্কায়, আরেক মোহাম্মদকে পাঠাইছেন কাদিয়ানে। আগের মোহাম্মদের চেয়ে পরের মোহাম্মদ অনেক বেশি পরিপূর্ণতা নিয়ে আসছে। এরে দোস্ত, তারা যেই মোহাম্মদুর রাসূলুল্লাহ লেখে ওদের কালিমায়, এই মোহাম্মদ কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাতামুন নবিয়্যিন না। তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে ধোঁকা দেওয়া। এই মোহাম্মদ দ্বারা তাদের উদ্দেশ্য হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি, কারণ তারা মনে করে মোহাম্মদ 2 বার আসছে। আপনি কেমনে বুঝবেন এগুলা? এত এত ধোকা। এই জন্য আমি কথা শেষ করছি একটা আহ্বান রেখে, সেটা হচ্ছে এই সভা সেমিনার দেখতে দেখতে বুড়া হয়েছি, এই মিছিল মিটিং দেখতে দেখতে বুড়া হয়েছি। আমাদের বড়দের কাছে আমাদের আবেদন থাকবে, ওদেরকে প্রতিরোধ করার জন্য এইটা একটা পদ্ধতি চালু থাকুক, একটা রাষ্ট্রের কাছে দাবি যাক, আমরা তাদেরকে অমুসলিম ঘোষণা এটা বাস্তবায়ন দেখতে চাই। এটা ঠিক আছে, কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় খতমে নবুয়তের এত এত সংগঠন, কাদিয়ানীরা তাদের নিজস্ব অফিস খোলে, আমাদের একটা নিজস্ব অফিস নাই কেন জানতে চাই। কাদিয়ানীদের প্রশিক্ষণ কেন্দ্র আছে, আমাদের ওলামাদেরকে প্রশিক্ষণ দেওয়ার কেন্দ্র নাই কেন আমরা জানতে চাই।
এই মিছিল পর্যন্তই শেষ না, আমরা চাই ওরা যতজনকে কাদিয়ানি বানাবে তার চেয়ে বেশি আপনারা দায়ী তৈরি করবেন, যারা মানুষকে চাই ওদের ধোঁকা সম্পর্কে সতর্ক করবে। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর ধোঁকা থেকে উম্মতকে হেফাজত করেন, আমাকেও হেফাজত করেন। এই আয়োজনে যারা ছিলেন আশিক রাসূলরা, আল্লাহ তাদেরকে নবীর শাফাআত নসিব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।